এপিসোডের শুরুতেই আমরা রাজকুমারী আর বাইকে দেখতে পাই তারা দুজন আন্টি জাওকে খুঁজতে এসেছিল আর তারা সেখানে একটি রুম বুক করার জন্য এসেছিল। কিন্তু তখন হোটেলের অনার সেই রুমের ভাড়া অনেক বেশি চায়। আর তখন রাজকুমারী বলে যে তোমার হোটেলের দাম তো দেখছি প্রাসাদের থেকেও অনেক বেশি। আর তখন সেই অনার বলে যে এটা তো আমাদের ক্রাউন প্রিন্সই ঠিক করে দিয়েছে। আর রাজকুমারীর কাছে টাকা ছিল না, যার কারণে বাই সেখানে টাকা দেয় আর সে অনেক বেশি টাকা দেয়, যেটাতে তারা হোটেলে অনেক ভালো একটি রুম বুক করে। তো এরপরে রাজকুমারী আর বাই ইউবি বিচ বিক্রেতার কাছে যায় আর আন্টি জাও এর বিষয়ে জিজ্ঞাসা করে। আসলে আন্টি জাও এই খাবারটি খেতে অনেক বেশি পছন্দ করতো, আর যার কারণে রাজকুমারী এই মহিলাটিকে জিজ্ঞাসা করছিল যে এই মহিলা জাওকে দেখেছে কিনা। আর তখন ওই মহিলাটি তাকে সামনের দিকে তাকাতে বলে। আর তখন রাজকুমারী যখন সামনের দিকে তাকায় তখন সে দেখে যে সেখানে অনেক মহিলারাই এই বীজটি খাচ্ছিল, কিন্তু তার মধ্যে জাও ছিল না। তো এরপরে আমরা দেখতে পাই রাজকুমারী আর বাইয়ের সেই বীজটি অনেক ভালো লাগে, যার কারণে তারা সেটি কিনে খাচ্ছিল। আর তখন রাজকুমারী বলে যে সে আরো একটি বীজ কিনবে, যার কারণে সে বাইয়ের কাছ থেকে টাকা নিচ্ছিল। আর বাই যখন টাকা দেওয়ার জন্য তার পার্সটি বের করে তখন সেখানে একটি মেয়ে তার কাছ থেকে সেই পার্সটি নিয়ে দৌড় মারে। আর তখন তারাও তার পিছু পিছু দৌড় মারে। আর এরপরে সেই মেয়েটি এসে তার মাকে সেই পার্সটি দেয় আর সে বলে যে দেখো আমি অনেকগুলো রূপা পেয়েছি। আর তখন সেখানে রাজকুমারী আর বায়ও চলে এসেছিল। আর এরপরে তারা তাদের পার্স চাইলে সেই মেয়েটির মা এসে তাদেরকে পার্স দিয়ে দেয়। আর তারা বলে যে আমরা চোর নই, আমরা তো লি রাজ্যের জনগণ। আর তখন রাজকুমারী তাদের এই অবস্থার জন্য জিজ্ঞাসা করে যে তাদের এই অবস্থা কেন। আসলে তারা রাজকুমারীর রাজ্যেরই লোক ছিল। আর তখন তারা বলে যে যখন লি রাজ্যে ডেমনসরা অ্যাটাক করেছিল তখন তারা আমাদের গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, আর যার জন্য আমাদের সেখান থেকে পালাতে হয়েছে। আর তখন বাই বলে যে তোমরা কোনো কাজ করো না কেন। আর তখন তারা বলে যে সেই ডেমনদের একটি অফিসার তাদের উপরে একটি ট্যাক্স লাগিয়ে দিয়েছে, যার কারণে তাদেরকে কেউ কাজ দেয় না। আর যদি আমরা আবারও আমাদের দেশে ফিরে যাই তাহলে তারা আমাদের মারে। আর এতে রাজকুমারী সেই পার্সটি সেই মেয়েটিকে আবারও দিয়ে দেয় আর তাদেরকে সেটি দিয়ে খাবার কিনে খেতে বলে। তো পরবর্তী সিনে আমরা ইউনকে দেখতে পাই সে নিজেকে ঠিক করছিল। তো তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাকও দেখানো হয় আর আমরা দেখতে পাই যে ইউনের টিচার জাদু করে সেই ল্যাম্পের সাহায্যে ডেমন কিং এর পাওয়ার ইউনের মধ্যে শিফট করে দেয়। আর এটার জন্য সেও মারা যায়। আর সে মরার আগে ইউনকে সেই ল্যাম্পটি ভালোভাবে রক্ষা করতে বলে। তো এখানে আমরা বুঝতে পারি যে ইউনের গলায় যে সিলটি ছিল সেটা আসলে ডেমন কিং এর পাওয়ার ছিল, যার কারণে ইউনও এটার জন্য আঘাত পায়। অন্যদিকে আমরা জিচ্যাং আর সুয়ানকে দেখতে পাই তারা দুজন গাড়িতে যাচ্ছিল। তখন জিচ্যাংকে চুপ থাকতে দেখে সুয়ান বলে যে তুমি কি এখনো আমার উপরে নারাজ। আর তখন জিচ্যাং বলে যে না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর জিচ্যাং আর সুয়ান যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে অনেক বরফ পড়ছিল, যার কারণে জিচ্যাং সুয়ানকে কিছু গরম কাপড় কিনে দেওয়ার জন্য গাড়ি থামাতে বলে। আর এখানে আমরা কিছু ডেমনদেরও দেখতে পাই যারা জিচ্যাংদের পিছু করছিল। আর তখন জিচ্যাং সে কাপড় নেওয়ার জন্য নামে। আর অন্যদিকে আমরা রাজকুমারী আর বাইকে দেখতে পাই তারা সেই অফিসারকে খুঁজতে এসেছিল যে অফিসার লি রাজ্যের লোকেদের উপরে কর ধার্য করেছিল। আর তখন রাজকুমারী সেখানে আন্টি